হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি। আমার চ্যানেল ত্রিদীপ্তা ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতেও তোমাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আর প্রথমেই বলি, তোমরা নিশ্চয়ই টাইটেল দেখে বুঝে গেছো যে আজকে কী বিষয়ে ভিডিও হতে চলেছে। হ্যাঁ, বেশ কয়েকদিন আগে আমরা সুন্দরবন ঘুরতে গিয়েছিলাম। তো ব্লগ করাবার মতো চিন্তাভাবনা ফার্স্টে ছিল না, কিন্তু কিছু করার নেই, পরে আফসোস হচ্ছিল। তা ভাবলাম চলো আমার ক্যামেরাতে যেটুখানি আর কি আমি নিতে পেরেছি সেইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর দেখতেই তো পাচ্ছ নদীটার কি অপূর্ব দৃশ্য, সাইডে সব ম্যানগ্রোভ অরণ্য, জাস্ট বলার মতো না। যদি পড়াশোনা করার সময় আমি এখানে যেতাম তো আরও বেশি আনন্দিত হতাম। এতদিন এই ছবিগুলো আমি ভূগোল বইতে বা টিভিতে দেখেছি, যখন আমি কাছ থেকে দেখেছি না, বলার ভাষা নেই যে কতটা খুশি হয়েছি। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো, যেসব বন্ধুরা, তাদেরকে সকলকেই একটা রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটা স্কিপ করে না দেখে পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর তোমরা যারা আমার পুরানো বন্ধু, তাদেরকে একটা কথাই বলি, এতদিন তোমরা আমার সাথে একসাথে পায়ে পা মিলিয়ে চলেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু, তাদেরকে বলবো, যদি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে তোমাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও একটা লাইক করো, কমেন্ট করো। আর দেখতেই পাচ্ছ প্রথমে আমরা ক্যানিংয়ে গিয়েছিলাম এবং ক্যানিং থেকে আমরা গাইডদেরকে ফলো করে সোনাখালি ফেরিঘাটে আসি এবং সোনাখালি ফেরিঘাট থেকে আমরা লঞ্চে ওঠার 1 থেকে 1.5 ঘন্টা পরে গোসাবা ঘাটে নামি। এবং এই গোসাবা ঘাটে নেমে দুটো স্পট আমরা ঘুরি। এক হচ্ছে হ্যামিল্টন বাংলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর এটা হচ্ছে বেকন বাংলো। বেকন বাংলোয় ঢুকতে 5 টাকা করে টিকিট লাগে বড়দের, ছোটদের কোনো টিকিটের প্রয়োজন হয় না। তো এখানে এসে বুঝতেই পারছো আমার মেয়ে বিশেষ করে বেশি খুশি, আমার মেয়ে এবং ছোট কচি কাঁচা আর কি শিশুরা আর কি এখানে এসে বেশি আনন্দ পাবে বড়দের থেকে, যেহেতু এখানে একটা পার্কের মতো সিস্টেম। এই যেমন ঘোড়ায় চড়া গাড়িগুলো, স্লিপ আছে, দোলনা আছে, মানে ভীষণই আনন্দ করেছে বাচ্চারা। আর আমার মেয়ে তো নামতেই চাইছিল না, কিন্তু কি করব বলো, গাইডদেরকে তো আমাদের অনুসরণ করতে হবে, যেহেতু একটা অপরিচিত জায়গা। তাদের সঙ্গে গেছি, তাদের সঙ্গে আমাদেরকে মিলে তাল মিলিয়ে চলতে হবে, তাদের টাইমটাও আমাদের মেনটেন করতে হবে, নয়তো পরবর্তী স্পটগুলো ঘুরতে দেরি হবে। তো একবারে আমরা সন্ধেয় গিয়ে হোটেলে উঠি।
আর রাত্রে আমরা দেখতেই পেলে আমরা ঝুমুর নাচ দেখেছিলাম এবং ঝুমুর নাচ দেখার পর পরের দিন সকালবেলা আমরা চলে আসি সজনেখালি এবং এই সজনেখালি এসে ফার্স্টেই আমরা এই কুমিরটিকে দেখি এবং এই কুমিরটি দেখে তো আমার মেয়ে আনন্দে আপ্লুত। তারপরে তার অপোজিট সাইডে চলে যাই, সেইখানে আর কি দুটো বিরল প্রজাতির কচ্ছপ আর কি সংরক্ষণ করা হয়েছে অ্যাকোরিয়ামের মধ্যে এবং পাশেও আছে একটি বড় পুকুর, সেই পুকুরেও আর কি দেখা যায় এবং সবসময় তো দেখা যায় না, কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম খুব কাছ থেকে। আর ইচ্ছা আছে পরবর্তীতে আরও একবার সুন্দরবন ঘুরতে যাওয়ার। আর এরই মাঝে বলি, তোমরা আমার যেসব বন্ধুরা এই ভিডিওটা দেখছো তারা তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো একটা কমেন্ট করে জানিও। আর তোমরা সকলে কমেন্ট করো এবং তোমাদের কমেন্টের রিপ্লাইও আমি দেবো। আর তারপরে দেখতেই পাচ্ছ এইদিকে কচ্ছপ দেখা হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারে উঠে আমরা বাঘ দেখতে পাইনি ঠিকই, কিন্তু আমরা হরিণ দেখেছিলাম 4টে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো দেখতে থাকো। আর এখানে না প্রচুর পরিমাণে বাদর আছে। আমার মেয়ে তো ফার্স্ট টাইম বাদর দেখছে এখানে। তো আমার মেয়ে যখন পাড়ায় আশেপাশে দেখেছে হনুমান দেখেছে, কিন্তু এখানে যে লাল মুখালা হনুমান ও ভেবেছে সেটা হনুমান, তা আমরা বললাম না এটা তো লাল মুখ, এটা হচ্ছে বাদর। তা খুব খুশি হয়েছে বাদর দেখে এত কাছ থেকে। আর দেখতেই পাচ্ছ এই প্রাকৃতিক দৃশ্যগুলো কতটা অপূর্ব, জাস্ট অপূর্বই আর কি। আর এরই মাঝে আমরা কিছু কিছু ছবি তুলে নিয়েছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করা সম্ভব হলো না। দেখি যদি পরবর্তীতে সময় পাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতে পাচ্ছ এই যে গাছের ঠেস মূল, যেগুলো আমরা ভূগোলের বইতে পড়তাম সেগুলোই সামনাসামনি দেখছি, তো তখন আনন্দে বলতে গেলে আত্মহারা হয়ে যাচ্ছি আমরা। আর এইদিকে গাছপালা কত সুন্দর অপূর্ব দৃশ্য, বইতে পড়তাম গরান গাছ, সুন্দরী গাছ, যখন সামনের থেকে দেখছি তোমাদের কি বলবো, সত্যি মানে আনন্দে আপ্লুত হয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি এই হরিণগুলো। এখানে দেখো 3টে হরিণ রেস্ট করছে, আর ওই পাশে একটা হরিণ দেখেছো দাঁড়িয়ে রয়েছে, এটা আমরা ওয়াচ টাওয়ার থেকেই দেখেছি, প্লাস সেখান থেকে আমরা তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। আর বলতে গেলে এটা হচ্ছে বাদরের দেশ, যেদিকে তাকাবো সেদিকে বাদর, ছোট বড় সব ধরনের বাদর। যাই হোক, সুন্দরবন থেকে যখন আমরা ফিরি তখন বেশ মনটা খারাপ হয়ে যাচ্ছিল, ভাবছিলাম আর একদিন বেশি থাকতে পারলে ভালো হতো। আর এই দেখো এই যে দেখছো লঞ্চটা, এটা না চড়াতে আটকে গেছিল, তো দেখতেই পাচ্ছ একেবারে এটা শেষের দিকে। চলো আমরাও সুন্দরবন থেকে ফিরি, প্লাস তোমাদের কাছ থেকেও এখন বাই বাই বলে বিদায় নিলাম।